স্কুলে প্রতিযোগিতায় পাওয়া পুরস্কারের দিকে অপলক তাকিয়ে মা হাফিজা খাতুন। সন্তান রকিবুলের শোকে যেন পাথর হয়ে গেছেন তিনি। দিনরাত খুঁজে ফেরেন ছেলের স্মৃতি। ১৯ জুলাই রাজধানীর মিরপুরের গলিতে শহীদ হন বেসরকারি কোম্পানির সহকারী প্রকৌশলী রাকিবুল হোসেন। ঝিনাইদহ প্রতিনিধি এম রায়হানের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ১৯ জুলাই রাত ৮:৩০টায় মায়ের সাথে শেষ কথা হয় রকিবুলের। কিছুক্ষণ পরই রাস্তায় এক নারীকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান রকিবুল। পরদিন ঝিনাইদহে তার মরদেহ গ্রামের বাড়ি হরিণাকুণ্ডুর বাসুদেবপুরে নিয়ে গেলে সবাই যেন শোকে স্তব্ধ হয়ে পড়ে। ছেলের মৃত্যুর ৪ মাস পরও মা অবচেতনেই ফোনের অপেক্ষা করেন। বাবা নীরবে চোখ মোছেন। ছেলে হত্যার বিচার চেয়েছেন মা ও বাবা। আর ভাই বললেন, ভাইয়ের রক্তের বিনিময়ে হলেও যেন বাংলাদেশ ভালো থাকে। আমার ছেলে ১৯ তারিখে মারা গেছে রাত ৯টার সময়। ৮:৩০ পর্যন্ত আমাদের সাথে ফ্যামিলির সাথে কথা বলেছে। আল্লাহর কাছে আমি এইটুকু দাবি করব যে আল্লাহ কিয়ামতের মাঠে, হাসরের মাঠে যেন আমার সন্তানের যে এইগুলি করছে তার বিচারটা যেন আমার সামনে আল্লাহ দেয়। শুধু একটা কথাই বলতে চাই, আমার ভাইয়ের রক্তের বিনিময় হইলেও এই দেশ যেন ভালো থাকে, এরকম যেন আর কখনো না হয়। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। শহীদ পরিবারের জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দিলেন বিএনপির এই নেতা। আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছে, যারা আহত আছে, সেই সমস্ত পরিবারকে সবকিছু দেখভালের দায়িত্ব বিএনপি নিয়েছে, তারেক রহমান নিয়েছে। আমরা দেখছি এবং আগামীতেও তাদের দেখভাল করব। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্বজন ও এলাকাবাসীর। মৃত্যুটা কিভাবে হইল, এটা তো আমরা একটা সঠিক তদন্ত এবং সঠিক বিচার আমরা সরকারের কাছে দাবি করছি। বিচার চাই। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ছাত্র জনতার আন্দোলনে শহীদ রকিবুলের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। বিএনপি যদি সুদিন আসে তাহলে ইনশাআল্লাহ আমরা এই প্রতিটি শহীদদের পরিবারের খোঁজ খবর নিব, পাশে থাকব এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক ও গৃহিণী মা হাফিজা খাতুনের 2 সন্তানের মধ্যে ছোট রকিবুল। বনুশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21শে টেলিভিশন।